হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। তো আজ যাব সন্ধ্যাবেলায় সহ পরিবার মিলে মা জগদ্ধাত্রীর দর্শন করতে। সেই মতোই দেখো এখন কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছিলাম। শুধু আমি নয়, এখানে আমার দিদিও রেডি হয়ে নিচ্ছিল। তারপর দেখো আমার মাম্মামকেও এদিকে রেডি করিয়ে দিচ্ছিল। চন্দননগর যেমন জগদ্ধাত্রী পূজার জন্য বিখ্যাত, সেরকমটাই পাঁচলা আর বাউড়িয়াও এদিকেও কিন্তু প্রচুর জগদ্ধাত্রী পুজো হয়। তো সেই মতোই দেখো আজকে দিদির বাড়িতে এসেছিলাম ঠাকুর দেখার জন্য। তো দেখো আমরা কিন্তু এখন সবাই প্রায় রেডি হয়ে নিয়েছিলাম, শুধু মা বাপির জন্য কিন্তু আমরা এখন অপেক্ষা করছিলাম। আর আমার মামার বাড়িও পাঁচলায়। আগে ছোটোবেলায় কিন্তু আসা হতো, তেমনভাবে ছোটোবেলায় আসতাম, তেমনভাবে ঘুরতাম না, মানে সেসব দিনগুলো মনে নেই বলতে গেলে। তো আজকে কিন্তু ভীষণভাবে এবছরে আমার ইচ্ছা হচ্ছিল, সেই মতো দেখো আমি চলে এসেছি। তো এদিকে আমার মামামকে রেডি করে দিচ্ছি। আর মামামের দেখো খালি গয়নার বাক্স কত! তো সেখান থেকেই দেখো চুড়ি পছন্দ করে এখন কিন্তু মামামকে পরিয়ে পুরো রেডি করিয়ে দিল। আর এদিকে তো মামা রেডি হয়ে গেছে, মানে মামার কোলে কিন্তু ভাগনা ভাগ্নি দুজনেই বসবে। তো সেই মতো দেখো দুজন মিলেই কিন্তু উঠে বসে পড়েছে। আর দু ভাই বোনে মানে যেটা দাদা করবে সেটা বোনের চাই, আর বোন করবে যেটা দাদার চাই, এই রকমটাই আর কি হচ্ছে। এদিকে তারপর দেখো মারা আসবে বলে দিদি কিন্তু এদিকে চাও বসিয়ে দিল। তো চাটা হয়ে গেছে, এখন কিন্তু এদিকে নামিয়ে নিচ্ছিল চাটা। আর ঠাকুর দেখতে কিন্তু বেরোনোর প্ল্যান হয়েছিল একটু বিকেল বিকাল নাগাদ, কিন্তু বাইরে কিন্তু এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে। অনেকটাই কিন্তু আমাদের আজকে লেট হয়ে গিয়েছিল ঠাকুর দেখতে বেরোনোতে। দিদির চা বানানো হয়ে যাওয়ার পর তো দেখো এদিকে আমি চলে এসেছি দুজন মিলে কিন্তু দেখো ছবি তুলে নেবার জন্য। তো দুজনকে কীরকম লাগছে দেখো, আমরা কিন্তু এক ম্যাচিং করে কিন্তু প্রায় এই যে দেখো আমি এখন কিন্তু পুরো রেডি হয়ে নিয়েছি। আমরা প্রায় সবাই কিন্তু রেডি, শুধু আমার মা বাপি একটু আসতে লেট হয়েছে। ওরা কিন্তু আসলেই মানে এই যে চাও রেডি, দেখতেই পাচ্ছে, চাটা খেলেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো। তো এখন 6:30। আর এদিকে দেখো মা কিন্তু এখন চলে এসেছে। মা কিন্তু আসতেই দুই নাতি নাতনি কিন্তু আবারও কোলে দেখো একসঙ্গে কিন্তু উঠেছে, মানে মাকে দুজনকে একসাথে কোলে নিতে হবে। আর এখন কিন্তু সন্ধ্যেবেলাটায় সবাই মিলে মানে দিদিদের বাড়িতে যেন মনে হচ্ছে চাঁদের হাট বসেছিল, এতই কিন্তু আনন্দ হচ্ছিল সন্ধ্যাবেলাটা। তো এদিকে দেখো বাপি আর মা চলে আসতে দেখো দিদি এদিকে চা সিঙ্গাড়া ভেজিটেবল সব কিন্তু রেডি করে রেখে দিয়েছিল। তো দেখো এখন দেবার পর এখন কিন্তু আমরা সবাই মিলে কিন্তু এবার বেরিয়ে পড়ছি ঠাকুর দেখার জন্যে। তুমি ওকে নিয়ে চলে যাবে। মা আর বাপি এসেছিল বাইকে করে। তো দেখো বাইকে করে মা আর বাপি আর ছেলেকে আর আমার বোনজিকে নিয়ে ঘুরছিল। আর আমি দিদি দেখো জামাইবাবু আর ভাই আমরা টোটোয় করে বাউড়িয়া পর্যন্ত গিয়েছিলাম। আর আমরা কিন্তু টোটোয় আস্তে আস্তে কিন্তু দুটো ঠাকুর দেখে নিয়েছিলাম। তো তারপরে দেখো এই থিম প্যান্ডেলটাই ঢুকেছিলাম। আর এই যেহেতু বৃষ্টির ওয়েদারে না মাঠে প্রচণ্ড কিন্তু কাদা, জলের জন্য একটু অসুবিধা হচ্ছিলো। আর বাইরে থেকে কিন্তু এই প্যান্ডেলটা অসম্ভব সুন্দর লাগছে। আর এখানে থিম ছিল বৌদ্ধদের। আর তারপর দেখো ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করে সাজিয়েছিল। আর এখানে দেখো মাকেও কিন্তু খুব ভালো লাগছিল। আর এই মাঠটাতে কিন্তু খুব মেলা বসেছে, জানো তো, অনেকটা বড় এরিয়া নিয়ে একটা সুন্দর করে কিন্তু প্যান্ডেলটা এখানে করেছিল। এবারে যেখানে যাচ্ছিলাম তার থিম ছিল গামছা দিয়ে, আর বাচ্চাদের যে ছাতা ছিল সেগুলো দিয়ে ওই বলে বাবার ত্রিশূল, এটাই ছিল এখানের ভাবনা। তো দেখো এখান থেকে কিন্তু সুন্দর দেখতে লাগছে। তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। তারপর দেখো এই ভেতরে একটা মাকে দর্শন করলাম। আর জায়গাগুলো ঠিক মানে কোনখানে সেটা ঠিক বলতে পারবো না, যেহেতু এদিকটা জানা নেই সেই কারণে। তো আজকে কিন্তু অনেক ঠাকুর দেখেছিলাম। তো আরও অনেক ঠাকুর দেখতে পারিনি, সেটা হাঁটার কারণে, হাঁটতে পারিনি সেই জন্য। তো আর অনেক ঠাকুর রাস্তা থেকে যেতে যেতেও কিন্তু অনেক ঠাকুর দেখে ফেলেছি এইরকম। আর রাস্তাঘাট তো মানে শুধু আলোয় আলোকিত, এতই লাইটিং সারা রাস্তায়, কি বলবো, মানে এত সুন্দর লাগছিল। আর হেঁটে হেঁটে যখন ঘুরছিলাম তো আরও সুন্দর লাগছিল। তো তারপর চলে এলাম এখানে। তো এটা ছিল নারী শক্তি জাগরণ। আর এখানে যেমন ছিল থিমটা সুন্দর ভাবনা, তার সঙ্গে ছিল এখানে কিন্তু মাকে পুরো সাবিকে আনা,
এত সুন্দর লাগছিল। দাঁড়াও তোমাদের হচ্ছে মাকে প্রথমে দর্শন করায়। মা ছিল সাপিয়া খানার লুকে হচ্ছে দেখো লাল পাড় সাদা শাড়ি পরে কিন্তু বসে থাকার লুকে ছিল। তো ওখান থেকে তারপর আবার চলে এলাম এই মণ্ডপটাতে। আর এখানেও কিন্তু বেশ একটা ভালো লাইটিং। তারপরে যেখানটায় ঢুকছি সবাই মিলে, আর এখানে কিন্তু খুব ভিড় হয়েছিল জানো তো। আর এখানে থিম ছিল হচ্ছে শ্মশান। তো যেটা সম্পূর্ণ ভিডিওটা করেছি, মানে এতই ভয় লাগছিল কি বলবে, মানে ভেতরটা এতই মানে ভয়ঙ্কর করেছে। আমার কিন্তু এই ভূত জিনিসটাতে কিন্তু খুব ভয় পাই জানো। তার সাথে ছিল হচ্ছে ভেতরের মিউজিকটা। তো এই মিউজিকটা শুনলেই যেন আমার ভয় ভয় লাগে। এখন আমরা যাচ্ছি আর একটু এগিয়ে, এদিকেই হচ্ছে কিন্তু মারা হচ্ছে একটু এগিয়ে দাঁড়িয়ে আছে, ফোন করেছিল তো সেখানেই হচ্ছে আমরা কিন্তু এখন যাচ্ছিলাম। আর যেতে যেতে কিন্তু যে ঠাকুরগুলো করছে সেগুলো কিন্তু একবার দেখে নিয়েছিলাম, যেহেতু মারা বাইকে যাচ্ছে আমাদের থেকে এগিয়ে অনেকটা দাঁড়িয়ে আছে। আর আমার ছেলেটা আর হচ্ছে মাম্মাম ছিল একসাথে, তারাও হচ্ছে বাচ্চা তো একটু বিরক্ত করছিল। তো এখান থেকে দেখলাম, তো এটা হচ্ছে রাস্তার একদম ধারেই করেছিল। আর এই থিমটা ছিল হচ্ছে দেখো রোবট, সব কিন্তু রোবটের ওপরের থিম ছিল। তো তোমাদের আস্তে করে দেখিয়ে দিলাম। তো ওখান থেকে হেঁটে এবার যাচ্ছিলাম হচ্ছে মায়েদের কাছে একদম। এখন দেখো চলে আসলাম এখানে, কিন্তু মায়েদের সাথে দেখা হয়ে গেল। আর এখানে দেখো মাম্মাম আর আমার ছেলে মেলা থেকে কিছু কিনে নিয়েছিল। আর এখানে কিন্তু খুব বড় একটা মেলা বসে, কিন্তু সেই মেলায় ঢুকতে পারিনি কারণ প্রচুর কিন্তু সেই মাঠটাতে হচ্ছে কাদা হয়ে গিয়েছিল। আর এখানে তারপর দেখো দাঁড়িয়ে কিন্তু একটা ফ্যামিলি পিকচার তুলে নিয়েছিলাম। তো নেবার পর হচ্ছে মারা আবার মামার বাড়িতে যাবে। তো এখান থেকে মারা সোজা মামার বাড়ি থেকে গিয়ে দেখা করে তারপর হচ্ছে বাড়িতে যাবে। মায়েদের সাথে দেখা করে নেবার পর তারপরে এখন যে প্যান্ডেলটা ঢুকছিলাম সেটার থিম ছিল হচ্ছে প্রজাপতি। তো প্রজাপতি মানেই হচ্ছে সুন্দর আর ফুল। তো এটা নিয়েই হচ্ছে এখানে থিমটা দেখো। আমাদের ঠাকুর দেখা এখন হয়ে গেছে কমপ্লিট। এবারে কিন্তু বাড়ির দিকে যাব। আর এখানে যেহেতু টোটোয় করে এসেছিলাম, টোটো হচ্ছে অর্ধেক রাস্তায় এসে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। আর দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কতটা জ্যাম ভিড়, সেই কারণেই হচ্ছে টোটো বন্ধ রেখেছিল। তো আমাদের কিন্তু এখন হেঁটে অনেকটাই যেতে হবে, তারপরেই হচ্ছে আমরা টোটো ধরতে পারবো। আর আমরা কিন্তু বাইরে বেরিয়ে কিছুই খাইনি, শুধু বাইরে থেকে হচ্ছে চাউমিন কিনে নিয়ে হচ্ছে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তো দেখো এখন বাজে 10টা, ঘরে চলে এসেই কিন্তু প্রথমে ছেলেকে দিয়ে দিলাম খাবার জন্যে। আর মাম্মাম খেয়ে নিল, বাচ্চাগুলো আগে খেয়ে নেবার পর হচ্ছে এবারে দেখো আমরাও হচ্ছে খেয়ে নিচ্ছিলাম। তো এই যে দেখো আমিও কিন্তু চাউমিন নিয়ে এখন বসে পড়েছি। খাওয়া দাওয়া মিটিয়ে এখন আমরা এসে গেছি ছাদে। আর দিদি জামাইবাবু কিন্তু অনেক বাজি কিন্তু এখন রেখেও দিয়েছে, সেই বাজিই দেখো আমরা কিন্তু এখন নিয়ে চলেছিলাম ওপরে। আর খুব খুব আনন্দ করেছি যে কি বলবে, ছাদে এসে বাজি ফাটাতে পারতে মানে হাসি ঠাট্টা ভীষণ আনন্দ হয়েছে। আর এখানে দেখছো একটা হচ্ছে জ্বালা তুলছিলাম, সেই জ্বালাটা নিয়ে তো আরোই হাসাহাসি চলছে। মানে জ্বালাগুলো একটাও ওপরের দিকে উঠছে না। আমার ভাই তো সেই কখন থেকে ধরে দাঁড়িয়ে আছে, তবুও কিন্তু উঠলো না। ফাইনালি ওটা নিচে নামিয়ে দেওয়া হয়েছিল, মানে তারপরে কিন্তু ওটা পুড়ে গিয়েছিল নিজে থেকেই। মানে প্রতিটাই কিন্তু ওরকমই ঠিক ছিল। আজকে তো সারাটা দিন তোমাদের তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে হচ্ছে পাশে থেকো। আর চ্যানেলটাতে যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও।